নমস্কার বন্ধুরা, ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলের আরও একটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখব হলদিয়া শিল্পাঞ্চলের কিছু বিখ্যাত বিশ্বকর্মা পুজো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোন মণ্ডপসজ্জা বা প্রতিমা আপনাদের সব থেকে ভালো লাগলো কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না। প্রথমেই আমরা দেখব হলদিয়া প্রোগ্রেসিভ কো প্যাকার্সের বিশ্বকর্মা পুজো। আলোকসজ্জা, মণ্ডপসজ্জা ও প্রতিমায় ছিল আধুনিকতার ছোঁয়া। হলদিয়ায় বড় বাজেটের পুজোগুলির মধ্যে এটি অন্যতম। এরপর আমরা যাব ইন্দোরামা ধুলসেরির পুজো দেখতে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আলোকসজ্জা কি অসাধারণ হয়েছে। এখানে হলদিয়ার একটি জনপ্রিয় পুজো এটা। আলোকসজ্জা দেখে বোঝাই যাচ্ছে হলদিয়াতে বিশ্বকর্মা পুজো কীরকম কার্নিভালের রূপ নেয়। আলোকসজ্জার পাশাপাশি মণ্ডপসজ্জাতেও ছিল আধুনিকতার ছোঁয়া। বাঁশের তৈরি বেত, ঝুড়ি, ধামা, কুলো ইত্যাদি দিয়ে নিপুণ শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জা। এরকম শৈল্পিক নমুনা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। মানানসই আলোকসজ্জা মণ্ডপের সৌন্দর্যকে যেন বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। বাঁশের কাঠি, মাদুর কাঠি দিয়ে তৈরি প্রতিমা ছিল চোখে পড়ার মতো। একদম অসাধারণ প্যাকেজ ছিল এই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটি। আমরা এখন আছি HPL ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের পুজোতে। ভুটানের এক মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজোর মণ্ডপ। এখানেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। সাবেকি ধাঁচে তৈরি প্রতিমা ছিল বেশ চোখে পড়ার মতন। মণ্ডপের ভেতরে গৌতম বুদ্ধের বিভিন্ন আঙ্গিকের পটচিত্র মণ্ডপ সজ্জাকে যেন আরও বহু গুণ বাড়িয়ে তুলেছিল।
এরপর আমরা যাচ্ছি বহু প্রতীক্ষিত এইচপিএল এর বিশ্বকর্মা পুজো দেখতে। মণ্ডপে যাওয়ার রাস্তাতে আলোকসজ্জা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন। মনে হচ্ছিল হলদিয়াবাসী যেন স্বতঃস্ফূর্ততার সাথেই এই কার্নিভালে অংশগ্রহণ করেছি। এইচপিএল এর মণ্ডপ সজ্জাও এক কথায় অসাধারণ। রাজস্থানের ওম মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। যথেষ্ট ভিড় ছিল এখানে এই পুজো প্যান্ডেলে। মাদুর, সুজি ও পোস্ত দিয়ে তৈরি প্রতিমা ছিল শৈল্পিক ছোঁয়া। এখন আমরা আছি হলদিয়ার সবথেকে জনপ্রিয় আয়ুষ্যির বিশ্বকর্মা পুজোতে। পুজোর মণ্ডপ সজ্জাতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। মানব জীবনে যন্ত্রের প্রভাব এবং কিভাবে যান্ত্রিক সভ্যতা মানব সভ্যতাকে গ্রাস করছে তা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। 2024-এর হাজরামোড় মৈত্রীভূমির পুজোতেও এই একই থিম আমরা দেখেছিলাম। রাতের আলোয় মণ্ডপটি বেশ মায়াবী দেখাচ্ছিল। মণ্ডপের ভেতরের সজ্জা ও প্রতিমাতেও ছিল আধুনিকতার ছোঁয়া। পাশেই রয়েছে আইওসি লেবার কন্ট্রাক্টরের পুজো মণ্ডপ। এবারে থিম ছিল কেদারনাথের মন্দির। ভেতরে সাবেকি প্রতিমা দর্শন করলাম আমরা। হলদিয়ায় যতগুলো বিগ বাজেটের বিশ্বকর্মা পুজো হয় তার মধ্যে অন্যতম হলো টাটা স্টিলের পুজো। টাটা স্টিলের হুগলি মেটকোপ ডিভিশনের এই পুজো যেন মায়াবী লাগছিল, যেন দুর্গাপুজোর কার্নিভালকেও মনে করিয়ে দিচ্ছিল এখানকার আলোকসজ্জা। এখানকার আলোকসজ্জা ছিল সত্যি মায়াবী। দিনের আলোয় আর রাতের মায়াবী আলোয় মণ্ডপটি কেমন দেখাচ্ছে আপনারা তা নিজেরাই দেখুন। মণ্ডপটি বানানো হয়েছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার অনুকরণে। ভেতরে প্রতিমাও ছিল একদম ইউনিক। আমার মতে এই বছরে হলদিয়ায় সব থেকে আলাদা প্রতিমা এবং যথেষ্টই সুন্দর। এরপর আমরা এলাম এক্সাইড এমপ্লয়িজ এবং এক্সাইড লেবার ইউনিয়নের পুজো দেখতে।
মণ্ডপ সজ্জায় ছিল আধুনিকতার ছোঁয়া। দু জায়গাতেই প্রতিমা ছিল সাবেকি, তবে চোখে পড়ার মতন। এখন আমরা এসেছি হলদিয়ার এক সময়ের খুবই জনপ্রিয় পুজো। কালের নিয়মে এর জনপ্রিয়তা হয়তো একটু ভাটা পড়েছে, তাও 30 বছরে পা দিল এবছরের হলদিয়া ট্যাঙ্কার্স ওনার্স অ্যাসোসিয়েশনের পুজো। ময়ূরের আদলে এই মণ্ডপটি গড়ে উঠেছে। ভেতরে প্রতিমাতেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। মণ্ডপের আলোকসজ্জা ছিল খুবই নিখুঁত। এখন আমরা এসেছি এজিস ভোপ্যাক টার্মিনালের H1 লিকুইড টার্মিনালে। ছোটোর ওপর মণ্ডপ সজ্জা আর প্রতিমা ছিল খুবই আকর্ষণীয়। তো বন্ধুরা, কোন প্রতিমা বা মণ্ডপ সজ্জা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আসন্ন পুজো মরশুমে এরকম পুজো পরিক্রমা আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।